খেয়াল করেন আজকে হচ্ছে আপনাদের ক্লাস 13। তো আমরা জাম্প ওপেন করতেছি, প্রথমে জাম্প কন্ট্রোল প্যানেল, দেন হচ্ছে অ্যাপাচি এবং মাইস্কুয়েল স্টার্ট করব। তো আপনারা অলরেডি জানেন যে একজন ওয়েব ডিজাইনার বা ডেভেলপার হিসেবে যখন আপনারা মার্কেট প্লেসে কাজ করতে যাবেন, তখন অ্যাজ এ নিউবি হিসেবে যখন ক্লায়েন্টদেরকে কনভিন্স করার ট্রাই করবেন, একটা জিনিস আপনাকে অনেক বেশি হেল্প করবে, সেটা হচ্ছে যদি আপনার পোর্টফোলিও ওয়েবসাইট থাকে। ঠিক আছে, পোর্টফোলিও ওয়েবসাইট বলতে আপনার নিজের কাজের স্যাম্পল গুলো সেখানে থাকবে। ওটা যদি আপনি দেখাতে পারেন, ক্লায়েন্ট যদি পছন্দ করে, তাহলে প্রজেক্ট পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। ঠিক আছে, তো মূলত আমরা ওয়ার্ডপ্রেস ব্যবহার করে একটা পোর্টফোলিও ওয়েবসাইট কিভাবে তৈরি করতে হয় সেটা নিয়ে এখন কাজ করব। ওকে, তো আমরা লোকাল সার্ভারে কাজ করব, দেন সাইটটিকে লোকাল থেকে লাইভে পরবর্তীতে আমরা ট্রান্সফার করব। তো আপনি যেখানেই কাজ করেন না কেন কোনো সমস্যা নাই, লোকালিও কাজ করতে পারেন, লাইভেও কাজ করতে পারেন। আমার রিকমেন্ডেশন হচ্ছে লোকালি আপনি কাজ করেন, পরবর্তীতে ট্রান্সফার করে নেন। ওকে, তো আমাদেরকে যেটা করতে হবে, আমি আপনাদেরকে একটু দেখায় নিই যে আমরা কি তৈরি করতে যাচ্ছি। ওকে, এখানে মশিউর ডট দ্যাট, দেন হচ্ছে প্রজেক্টস স্ল্যাশ দিয়ে আবার মশিউর। ওকে, লিংকটা আমি আপনাদেরকে দিয়ে দিব, তো এই লিংকে আপনারা ভিজিট করতে পারেন। ওকে, তো এখানে আপনারা সিম্পল একটি সিঙ্গেল পেজ ওয়েবসাইট দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে হোম পেজ। যদি আমি সার্ভিসে ক্লিক করি, সার্ভিস পেজ চলে আসবে। পোর্টফোলিওতে ক্লিক করলে পোর্টফোলিও পেজ চলে আসবে, দেখতে পাচ্ছি। তো এভাবে কতগুলো সেকশন এখানে রয়েছে। তো সিম্পল একদম, যখন আমি প্রথম দিকে কাজ করা স্টার্ট করি, প্রথম দিকে না, কিছুদিন কাজ করার পর, বছর দুয়েক পর, আমি এই তিনটা ব্যবহার করি। ওকে, এই তিনটা ব্যবহার করে নিজের জন্য একটা পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করি। এর আগেও আরো ওয়েবসাইট তৈরি করেছি নিজের জন্য, বাট এটা তৈরি করার পরও রেসপন্স অনেক ভালো ছিল, ক্লায়েন্টরা পছন্দ করেছেন। তো আপনারা নিজেরও কি বলে আপনাদের পোর্টফোলিও ওয়েবসাইট হিসেবে এটা তৈরি করতে পারেন, এক্স্যাক্টলি যেরকম রয়েছে ওই রকমই। ওকে, ইনিশিয়ালি এটা দিয়ে স্টার্ট করতে পারেন। এরপর যদি আপনি মনে করেন যে এর থেকে বেটার আপনি তৈরি করতে পারবেন অন্য কোনো থিম ব্যবহার করে বা প্লাগইন ব্যবহার করে, আপনি করবেন, সমস্যা তো নেই কোনো। ওকে, তো আমরা এটা তৈরি করার জন্য এখানে একটা ফোল্ডার রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন পোর্টফোলিও। এখানের ভিতরে কিছু রিসোর্স দেওয়া রয়েছে যেগুলো আপনাদেরকে ব্যবহার করতে হবে। তো ক্লাস 13 এর ভিতরে আমি এখানে পেস্ট করে দিচ্ছি। ওকে, পোর্টফোলিওর ভিতরে যাচ্ছি, দেন হচ্ছে এখানে খেয়াল করেন। তো এই জায়গায় পোর্টফোলিও ফোল্ডারটা আমি পেস্ট করে রাখছি। পেস্ট করার পর এখানে অনেকগুলো ফাইল রয়েছে, আমরা একটা একটা করে দেখবো যে কোন ফাইল কিভাবে ব্যবহার করতে হয়। তো প্রথমে যেহেতু আমরা ওয়ার্ডপ্রেস দিয়ে আমাদের পোর্টফোলিও ওয়েবসাইটটাকে রেডি করবো, তাহলে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হবে। তো ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য আমরা এক্সপ্লোরার এখানে যাচ্ছি। এক্সপ্লোরারে ভিজিট করার পর দেন হচ্ছে htdocs এর ভিতরে যাচ্ছি, দেন হচ্ছে এই জায়গায় আপনাদের যে B8 ফোল্ডার রয়েছে, আমরা ইচ্ছা করলে এখানেই তৈরি করতে পারি। ওকে, অন্য কোথাও যাওয়ার দরকার নাই, এখানেই আমরা সাইটটা তৈরি করব। আর আপনি যদি মনে করেন যে এখানে করবেন না, অন্য একটা ফোল্ডার সেট করে ওয়ার্ডপ্রেস ইনস্টল করে তারপরে করবেন, সেটাও আপনি করতে পারেন, কোনো প্রবলেম নেই। এখানে দেখেন একটা ফাইল আমি দিয়ে দিয়েছি, পোর্টফোলিও ওয়েবসাইট ডিজাইন স্টেপ। ওকে, কি কি স্টেপ আপনাকে ফলো করতে হবে, তো এই ফাইলটা আপনি ওপেন করেন। ওপেন করার পর একদম স্টেপ 1 থেকে স্টার্ট করে আমরা যদি স্টেপ 25 পর্যন্ত কমপ্লিট করতে পারি, তাহলে একদম সুন্দর প্রফেশনাল একটা পোর্টফোলিও ওয়েবসাইট আমাদের রেডি হয়ে যাবে, যেটা কন্টিনিউ মেইনটেইন করতে পারবেন আপনি, এভরিথিং। ওকে, সবকিছু এই স্টেপগুলোর ভিতরে আমি এক্সপ্লেইন করব। তো 1 নাম্বার স্টেপ হচ্ছে যে আমাদেরকে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হবে লোকাল হোস্টে। ওকে, তো আপনারা অলরেডি জানেন কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয়, তারপর আমি করে দিচ্ছি, একদম ফ্রেশ থেকে স্টার্ট করতেছি। htdocs এখানে মনে করেন যে নিউ থেকে একটা ফোল্ডার, দেন হচ্ছে p8 আন্ডারস্কোর পোর্টফোলিও। ওকে, আন্ডারস্কোর ইউজ করলাম না, p8 হাইফেন হচ্ছে কি পোর্টফোলিও, এই নামে একটা ফোল্ডার তৈরি করলাম। দেন এর ভিতরে ওয়ার্ডপ্রেসের ফাইলগুলো রাখবো। তো ওয়ার্ডপ্রেসের যে লেটেস্ট ফাইল সেগুলো আমাদের লাগবে, আপনারা অলওয়েজ ডাউনলোড করে নেবেন ক্লায়েন্টের সাইটে যখন কাজ করবেন, wordpress.org, কারণ আপনি তো জানেন না যে কখন ওয়ার্ডপ্রেসের ফাইল আপডেট করা হয়, নাও জানতে পারেন, জানা থাকলে তো ভালো। এই জন্য অলওয়েজ এখান থেকে ডাউনলোড করে নেবেন, আমরা নিজেরাও এখান থেকে অলওয়েজ ডাউনলোড করে নিই। এমন করবেন না যে আপনি 1 বছর আগে একটা ফাইল ডাউনলোড করছেন ওয়ার্ডপ্রেস এর, এটাই বারবার ইনস্টল করে করে কাজ করতেছেন, এই কাজ করবেন না। অলওয়েজ এখানে আসবেন, ডাউনলোড করবেন, দেন সেভ ফাইল। আচ্ছা, আমার কাছে মেবি এটা ডাউনলোড করা আছে এবং ডাউনলোড ফোল্ডারেই আছে, তো আমি নতুন করে আর ডাউনলোড করতেছি না। মিনিমাইজ করতেছি, দেন ডিসপ্লেসি, দেন হচ্ছে ডাউনলোড, দেন হচ্ছে ওয়ার্ডপ্রেস 5.6
এটাকে এক্সট্রাক্ট করতে হবে। তো এটাকে এক্সট্রাক্ট করার জন্য 5.5.3 মাস্টার ওয়েব প্ল্যানেট, আচ্ছা এক্সট্রাক্ট করা আছে এই যে এখানে ক্লিক করেন, এখানে দেন ওয়ার্ডপ্রেস, দেন যা ফাইল রয়েছে জাস্ট কপি করতেছি, কপি করার পর পি8 পোর্টফোলিও এখানে পেস্ট করে দিচ্ছি। ওকে, এখানে দেখতে পাচ্ছেন যে ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন আমাদের ডাটাবেস তৈরি করা লাগে, ইউজার পাসওয়ার্ড, এগুলো সব আমি এখানে সেট করতেছি আস্তে আস্তে। লোকাল হোস্ট দেন স্ল্যাশ পিএইচপি মাইডবিন এখানে যেতে হবে। ওকে, দেন ডাটাবেস এখানে ক্লিক করবেন। ডাটাবেসে ক্লিক করার পর দেন ডাটাবেস নেম এখান থেকে আপনি যা খুশি তা নেন, কোনো সমস্যা নাই। ফর এক্সাম্পল পি8 পোর্টফোলিও, আমি এটাই ডাটাবেস তৈরি করতেছি। ওকে, দেন ক্রিয়েটে ক্লিক করতেছি। ক্রিয়েটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে ডাটাবেস তৈরি হয়ে গেছে পি8 পোর্টফোলিও। তো আমি সাথে সাথে এখানে লিখে ফেলতেছি যে আমাদের ডাটাবেসের নাম কি, পি8 হচ্ছে কি পোর্টফোলিও। এখন একজন ইউজার তৈরি করেন, তো প্রথমে ডাটাবেস সিলেক্ট করতে হবে। এই যে আমি ডাটাবেস সিলেক্ট করলাম, দেন হচ্ছে কি করতে হবে, প্রিভিলেজেস যেতে হবে, দেন ইউজার ক্রিয়েট করতে হবে। তো অ্যাড ইউজার অ্যাকাউন্ট, আপনি আপনার নাম ইউজ করেন। ওকে, ফর এক্সাম্পল আমি ব্যাচ 08, এটা হচ্ছে ইউজার দিতে যাচ্ছি। আমি ইউজার নেমটা কপি করে রাখতেছি, কপি করে রাখার পর এখানে পেস্ট করে দিলাম। আর এই থেকে যেহেতু আমরা লোকাল হোস্টে কাজ করতেছি, লোকালি থাকবে। আর এখান থেকে পাসওয়ার্ড আমি জেনারেট করে দিচ্ছি, এটা হচ্ছে আমাদের পাসওয়ার্ড। কপি করতেছি, দেন হচ্ছে এখানে পেস্ট করতেছি, সেভ করেন। সেভ করার পর দেন, আচ্ছা সেভ বলতে হচ্ছে আমি এখানে সেভ করতেছি, এখানে কোনো কিছু সেভ করার নাই। স্ক্রল ডাউন করেন, দেন হচ্ছে সকল কিছু পারমিশন দিতে হবে, চেক অল, দেন স্ক্রল ডাউন করে গোতে ক্লিক করবেন। আচ্ছা, ব্যাচ 8 নামে আমাদের অলরেডি ইউজার রয়েছে, তো ব্যাচ 8 নেওয়া যাবে না, সে মনে করেন যে বি8 নামে আমি ইউজার নিচ্ছি। ওকে, আর লোকাল থেকে লোকাল হোস্ট জেনারেট, আবারও নতুন পাসওয়ার্ড আমি জাস্ট কপি করতেছি, কপি করার পর পাসওয়ার্ড পেস্ট করে দিচ্ছি এখানে, দেন আবার হচ্ছে অল, দেন গো। ওকে, অলরেডি ইউজার ক্রিয়েট হয়ে গিয়েছে। আমাদের ফাইল এখনো আপলোড হয় নাই, হয়ে গেছে। এখন হচ্ছে আমরা লোকাল হোস্ট দেন স্ল্যাশ দিয়ে পি8 হচ্ছে কি পোর্টফোলিও, দেন এন্টার দিচ্ছি। তো আমাদেরকে ল্যাঙ্গুয়েজ সেটআপ করার জন্য বলতেছে, কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর এই ইনফরমেশনগুলো আমাদেরকে সেটআপ করতে হবে। লেটস গো। দেন ডাটাবেস নেম এখান থেকে পি8 পোর্টফোলিও কপি করতেছি, পেস্ট করতেছি। ইউজার এখান থেকে ব্যাচ, আচ্ছা এটা তো না, পি8 আমি কপি করতেছি, এখান থেকে কপি করার পর দেন এখানে পেস্ট করে দিচ্ছি, এখান থেকে পাসওয়ার্ড জাস্ট কপি করে নিচ্ছি, দেন পেস্ট করে দিচ্ছি। যেহেতু আপনি আপনার নিজের জন্য একটি পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করবেন, পৃথিবীর যত ওয়েবসাইট রয়েছে ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করা, ডিফল্ট ভাবে কেউ যদি টেবিল প্রিফিক্স চেঞ্জ না করে থাকে তাহলে ডাব্লিউপি থাকে। ইভেন যারা নরমাল ইউজার তারাও জানে, যারা হ্যাকার তারাও জানে যে টেবিল প্রিফিক্স কি দিয়ে থাকে, ডাব্লিউপি আন্ডারস্কোর দেওয়া থাকে। ওকে, তো আপনি যদি ওয়েবসাইটের সিকিউরিটি স্ট্রং করতে চান তাহলে অবশ্যই এই টেবিল প্রিফিক্স আপনাকে কি করতে হবে, চেঞ্জ করতে হবে, যেন আপনি ছাড়া অন্য কেউ না জানেন। ওকে, যেহেতু আপনার একটা নিজস্ব পোর্টফোলিও ওয়েবসাইট, আপনি তো চাইবেন না এত সহজে কেউ হ্যাক করে ফেলো। ওকে, তো অবশ্যই এটা আপনারা চেঞ্জ করে দিবেন। ডাব্লিউপি আন্ডারস্কোর আমি রাখতেছি না, ফর এক্সাম্পল d8 এরকমই আমি দিয়ে দিলাম, সাবমিট। আচ্ছা, এখানে দেখেন যে সাবমিট করার পর কোনো কিছু একটা ভুল হয়েছে, দ্যাটস ওয়াই আমাদের ডাটাবেস কানেকশন এরর দেখাচ্ছে। আমি আবার ট্রাই করতেছি। ডাটাবেস নেম পি8 পোর্টফোলিও, ইউজার পি8, আমি আবার পাসওয়ার্ড দিচ্ছি এখান থেকে, জাস্ট এটা কপি করতেছি, কপি করার পর পেস্ট করে দিচ্ছি। লোকাল হোস্ট আমি এখানে বি8 দিচ্ছি না, সিম্পলি মনে করেন যে বি রাখলাম, বি আন্ডারস্কোর। ওকে, সাবমিট। স্টিল নো প্রবলেম। আমি আবার নতুন করে একটা ডাটাবেস তৈরি করে নিচ্ছি, বি8 পোর্টফোলিও। ওকে, দেন প্রিভিলেজে ক্লিক করার পর দেন হচ্ছে নতুন করে আমি ইউজার ক্রিয়েট করতেছি। আমার ইউজারটা এই ডাটাবেসের জন্য তৈরি করা হয় নাই যতটুকু সম্ভব। তো এখান থেকে মনে করেন যে ব্যাচ BATC, আচ্ছা এইভাবে লিখি, WP ব্যাচ 08। ওকে, এটা মনে করেন যে ইউজার, পেস্ট করে দিচ্ছি। তারপর এখান থেকে লোকাল হোস্ট দেন জেনারেট পাসওয়ার্ড কপি করে নিচ্ছি, কপি করার পর এই জায়গায় পেস্ট করে দিচ্ছি, সেভ। তারপর স্ক্রল ডাউন করতেছি, চেক অল, দেন হচ্ছে গো।
ওকে, ইউ হ্যাভ অ্যাডেড এ নিউ ইউজার। এখন আমরা একটু ট্রাই করি আবারও। পেড হাইফেন পোর্টফোলিও, দেন হচ্ছে wp ব্যাচ 08 কপি করতেছি, পেস্ট করে দিলাম, দেন এখান থেকে পাসওয়ার্ড কপি করতেছি, পেস্ট করে দিচ্ছি, আবার PhD ট্রাই করে দেখি, দেন সাবমিট। ওকে, হয়ে গেছে, কোনো প্রবলেম নেই। রান দ্য ইনস্টলেশন। তারপর খেয়াল করেন, আচ্ছা এটা কি প্রবলেম হয়েছিল? প্রবলেমটা হচ্ছে আমরা স্পেসিফিক ভাবে ওই ডাটাবেস সিলেক্ট করে ইউজার তৈরি করি নাই। এর আগে ইউজার তৈরি হয়েছে, কিন্তু এই ডাটাবেসের জন্য ইউজার তৈরি হয় নাই, গ্লোবালি তৈরি হয়ে গেছে। ওকে, তো খেয়াল রাখবেন ডাটাবেসকে সিলেক্ট করে তারপর ইউজার তৈরি করতে হবে। সাইট টাইটেল, তো সাইট টাইটেল আমরা এখান থেকে মূলত এটা আমি আমার নাম দিচ্ছি, আপনারা আপনাদের নাম দিবেন। ইউজার নেম এখানে অবশ্যই আমি এটাই দিচ্ছি। আর হচ্ছে পাসওয়ার্ড, এখানে পাসওয়ার্ডটা দেওয়ার সময় অবশ্যই স্ট্রং একটা পাসওয়ার্ড ইউজ করবেন। কারণ হচ্ছে মনে করেন যে আপনি 1 2 3 4 5 ইউজ করলেন, কিন্তু যখনই আপনি এই সাইটটা লোকাল সার্ভার থেকে লাইভ সার্ভারে ট্রান্সফার করতে যাবেন, তখন এই মানে একদম সিম্পল পাসওয়ার্ড যদি আপনি ব্যবহার করেন, প্রপারলি ট্রান্সফার করতে মানে করা কি বলে নাও হতে পারে। এর কারণ হচ্ছে সার্ভার থেকে যখন দেখবে যে আপনার পাসওয়ার্ড একদম উইক, তখন আপনাকে দিবে না প্রপারলি সেট আপ করতে বা লগ ইন করতে দিবে না। ওকে, তো এই জন্য যখন প্রফেশনাল কোনো ওয়েবসাইট লোকাল সার্ভারে তৈরি করবেন, অবশ্যই এই পাসওয়ার্ডটা স্ট্রং রাখবেন। ওকে, তো আমরা এই জায়গায় ওয়ার্ডপ্রেসের লগইন ইনফো আমি জাস্ট সেভ করে রাখতেছি, ইউজার নেম ফর এক্সাম্পল মশিউর, এবং পাসওয়ার্ড হচ্ছে কপি করে এখানে পেস্ট করে দিচ্ছি। আপনারা আপনাদের মতো করে সেট করে নেবেন বাসায়। ওকে, হ্যাঁ, চেঞ্জ করা যাবে, কোনো সমস্যা নেই। আপনি যেকোনো সময় চেঞ্জ করতে পারবেন। আর এটাই রাখতে হবে এরকম তো না। আপনি আপনার মতো করেই রাখেন, বাট একটু স্ট্রং রাখেন। ওকে, ব্যবহার করেন, হ্যাশ ব্যবহার করেন, নাম্বার, ক্যাপিটাল, স্মল লেটার এগুলো কম্বাইন করেন, তাহলে দেখবেন যে এটা বড় হয়ে যাবে, মানে স্ট্রং হয়ে যাবে। দেন আপনার একটা ইমেইল এখানে সেট করেন। আপনার যে ইমেইল, সেই ইমেইলই আপনি এখানে সেট করবেন। যেহেতু আমি পরবর্তীতে আপনি এটাকে ট্রান্সফার করবেন, তো আমি এই মেইলটা ব্যবহার করতেছি। আর সার্চ ইঞ্জিন যেন ইন্ডেক্স না করে আমাদের সাইট, এই জন্য আমরা এটা অবশ্যই চেক করে রাখবো। দেন ইনস্টল ওয়ার্ডপ্রেস। ওকে, তো সাকসেস, ওয়ার্ডপ্রেস অলরেডি ইনস্টল হয়ে গিয়েছে। দেন লগইনে ক্লিক করব। লগইনে ক্লিক করার পর আমরা ইউজার নেম দিব এবং হচ্ছে পাসওয়ার্ড এখান থেকে যেটা ছিল এটা আমি কপি করে নিচ্ছি। কপি করে নেওয়ার পর দেন এই জায়গায় পেস্ট করে দিচ্ছি। দেন লগইনে ক্লিক করব। লগইনে ক্লিক করার পর দেখতে পাচ্ছি যে অলরেডি আমরা ড্যাশবোর্ডে চলে এসেছি, এবং আমরা যদি সাইটটাতে ভিজিট করি, নরমালি এরকম থাকবে আমাদের ওয়েবসাইট। ওকে, এখন এখানে আমরা আমাদের মতো করে সাইট তৈরি করে নিব। তো আমাদের এখানে 1 নাম্বার স্টেপ অলরেডি আমরা কমপ্লিট করে ফেলেছি। ওকে,